ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। আজ আমি যে ক্রস স্টিচের ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটি একটি দুর্গা ঠাকুরের ফেসের ডিজাইন। এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি একদম নিচ থেকে দেখুন, একদম যে নিচ থেকে দেখুন একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু আমার ঘর লেগেছে 137টি ঘর। আর অর্থাৎ দেখুন একদম উপর থেকে দেখুন, একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখুন টোটাল আমার ঘর লেগেছে 137টি। আর এইখানে দেখুন বাম সাইড থেকে অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল আমার ঘর লেগেছে কিন্তু এখানে 76টা ঘর। এখানে আমার চটটি অনেকটা বড় ছিল, তার জন্য আমি নিচ থেকে কিছুটা ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি স্টার্ট করেছি। আপনাদের যদি চটটি যদি ছোটো থাকে আপনারা গ্যাপ না দিয়ে একদম নিচ থেকে কিন্তু স্টার্ট করতে পারেন। প্রথমে ঘরগুলো আপনারা গুনে নিয়ে 137টি ঘর গুনে নিয়ে তারপরে কিন্তু আপনারা ডিজাইনটি কিন্তু স্টার্ট করতে পারেন। এইখানে দেখুন এইখান থেকে আমি দেখুন একটি ঘর নিয়েছি কালো রঙের, তার ঠিক উপরেই দেখুন পরপর এখানে প্রত্যেকটা লাইনে একটি করে ঘর নিয়ে টোটাল এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো করে ঘর নিয়ে নিয়েছি। দেখুন এখানে পরপর দেখুন এইখানে টোটালে কিন্তু আমি 7টা লাইনে দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত 7টা লাইনে দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে পরপর 3টি করে ঘর করে নিয়েছি 3টি লাইনে। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর 4টি ঘর করে নিয়েছি, 4টি করে এখানে 3টি লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে করে নিয়ে বাম সাইডের দিকে দেখুন একটি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। এইখানে দেখুন পরপর 6টি করে ঘর 3টি লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন আমি এখানে বাম সাইডের দিকে থেকে দেখুন এই যে গ্যাপটির উপরে এখানে পরপর দেখুন 6টি ঘর করে নিয়ে ডান সাইডের দিকে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন 7টি ঘর। তার ঠিক উপরে কিন্তু আপনারা কী করবেন, এই যে 7টি ঘর করার পরে তার ঠিক উপরে আবার পরপর 7টি ঘর করে নেবেন। 7টি ঘর করে বাম সাইডের দিকে দেখুন আমি 9টি ঘর কিন্তু এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। আর ডান সাইডের দিকে দেখুন এখানে 9টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে বানাবেন। এবারে দেখুন 9টি করে ঘর বানানোর পরে দেখুন আমি মাঝখানে কিন্তু ঘর কোনো গ্যাপ দেইনি, মাঝখানে ঘর গ্যাপ না দেওয়ার জন্য দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন লাইনে কিন্তু আমি একদম একই রকমভাবে দেখুন ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলোকে করে নিয়েছি। ডান সাইডের দিকে দেখুন শুধু আমি দুটো ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, পরপর ঘরগুলোকে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টা ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি, তারপরে আবার এখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন এখানে 6টি ঘর করে ডান সাইডের দিকে দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটা করার পরে তারপরে এইখানে নিচের দিকে দেখুন এইখানে আমি বাম সাইড থেকে দেখাচ্ছি, বাম সাইডে দিকে যে আমি এখানে দেখুন এখানে যে 7টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে 7টি ঘর করেছে, পরপর 9টি ঘর বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন এইখানে আমি পরপর বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আমি ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে দেখুন 3টি করে টোটাল আমি 4টি লাইনে দেখুন 3টি করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন আবার আমি বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। এবারে দেখুন আর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর আমি এক্সট্রা বাড়িয়ে এখানে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে ঘরগুলো গ্যাপ দিয়ে এখানে একটি করে 3টি লাইনে দেখুন ঘর করে নিয়েছি। আমি বাম সাইডে যেমনভাবে বানিয়েছি যেমনভাবে স্টার্ট করেছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন আর একদম একই রকমভাবে কিন্তু স্টার্ট করবেন। কোনো ঘর কিন্তু আমি কোনো রকম চেঞ্জ করিনি, একদম একই রকমভাবে আছে। ডান সাইডে বা বাম সাইডে যেভাবে তুলবেন একই রকমভাবে অপর সাইডে কিন্তু একদম একই রকমভাবে হবে। এবারে দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে এইখানে যে আমি পরপর 3টি ঘর বলেছিলাম, অর্থাৎ দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টা ঘর বলে একটা ঘর যে গ্যাপ দিয়ে 3টি ঘর বলেছিলাম, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর বলেছিলাম, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দিয়েছিলাম। ঠিক এই লাইনটির উপরে দেখুন অর্থাৎ যেখানে আমি 3টি ঘর করেছি বাম সাইড থেকে দুটো ঘর অর্থাৎ ডান সাইডের ঘরটি গ্যাপ দিয়ে বাম সাইড থেকে দুটো ঘরের উপরে এখানে দেখুন দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 5টি করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এখানে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। 3টি করে দেখুন দুটো লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন
বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে আমি দুটো করে ঘর কিন্তু স্টার্ট করেছি। দেখুন একদম নিচ এইখান থেকে আপনারা কী করবেন, প্রত্যেকটা লাইনে দুটো করে ঘর নিয়ে এবারে দেখুন এইখান থেকে দেখুন যে দুটো করে আমি ঘর বলেছিলাম, এইখান থেকে যে দুটো করে প্রত্যেকটা লাইনে দেখুন দুটো করে যে ঘর আমি স্টার্ট করতে বলেছিলাম, এইখান থেকে দুটো দুটো করে প্রত্যেকটা ঘর লাইনে দেখুন এইখানে দুটো করে ঘর নিয়ে এইখান থেকে টোটাল কিন্তু পরপর একদম একই রকমভাবে দুটো করে ঘর নিয়ে এইখান পর্যন্ত টোটাল কিন্তু এখানে 72টা ঘর আছে। আপনারা পরপর দুটো করে ঘর নিয়ে টোটাল 72টা ঘর করে নেবেন। এবারে দেখুন করার পরে দুটো করে ঘর টোটাল 72টা ঘর করার পরে তার ঠিক উপরেই দেখুন দুটো ঘর নিয়ে নেবেন। তারপরে বাম সাইডে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর দেখুন 6টা ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে আবার দেখুন দুটো করে ঘর বাড়িয়ে পরপর দেখুন এইখানে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে দেখুন একটা ঘর বাড়িয়ে, ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে কোনো ঘর গ্যাপ দেইনি। এবারে দেখুন বাম সাইডের দিকে যে বাম সাইড থেকে পরপর 4টি ঘর দেখুন আমি কোনো ঘর এক্সট্রা না বাড়িয়ে এখানে যে পরপর আমি লম্বা দেখুন যে লাইন করে নিয়েছিলাম তার ঠিক উপর থেকে দেখুন পরপর 4টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন 4টি ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর দেখুন টোটাল এখানে 3টি ঘর করে নিয়েছি। ডান সাইডের দিকে একটি ঘরে দেখুন গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন এখানে আমি পরপর দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। একই রকমভাবে বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে স্টার্ট করবেন। এবারে দেখুন এইখান থেকে আমি যে পরপর লাইনটি বলেছিলাম পরপর দেখুন এইখান থেকে পরপর দেখুন এইখানে পরপর টোটাল কিন্তু আমি ঘর কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছি দেখুন 7টি, অর্থাৎ 8 নম্বর ঘর থেকে আপনারা কিন্তু রেড কালারের ঘরটি কিন্তু স্টার্ট করবেন। দেখুন পরপর 7টি ঘর গ্যাপ দিয়ে যেখানে 8 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপর থেকে এখানে আমি দুটো দেখুন পরপর রেড কালারের ঘর আমি কিন্তু স্টার্ট করেছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার দু সাইডে অর্থাৎ বাম সাইডে দুটো ঘরে বাড়িয়ে আর ডান সাইডের দিকে দেখুন 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে, ডান সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। এবারে দেখুন এই যে এখানে যে পরপর ঘরগুলো করে নিয়েছিলাম তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর 5টি ঘর করেছি। মাঝখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। এইখানে যে দুটো ঘর করেছি দুটো দুটো করে দেখুন দুটো লাইনে করেছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 5টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। আর এইখানে দেখুন একটু এইখানে যে আমি পরপর দেখুন 5টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন রেড কালারের যে ঘরটি করেছি। আপনারা কিন্তু প্রথমে রেড কালার দিয়ে তো আগে বানাবেন, তার জন্য দেখুন আমি এইভাবে বলছি 4টি ঘর বানিয়ে তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি করে দেখুন 3টি লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 4টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর করেছি। তার ঠিক উপরের লাইনটি দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে, অর্থাৎ দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 3টি করে দুটো লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর টোটাল দেখুন গ্যাপ দিয়ে উপর নিচ করে এখানে দুটো ঘর করে নিয়েছি।
এবারে দেখুন এই বাম সাইডে যেমনভাবে বানিয়েছি ডান সাইড থেকে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। বানালে এই যেমনভাবে আমি স্টার্ট করেছি এইভাবে কিন্তু একই রকমভাবে বানানোর পরে এইভাবে কিন্তু এখানে যেখানে আমি 5টি ঘর বলেছিলাম এইখানে এসে কিন্তু এইরকমভাবে আপনারা মাঝখানে দুটো করে ঘর গ্যাপ পেয়ে যাবেন। একদম একই রকমভাবে বানাবেন। আর এইখানে মাঝখানে দেখুন আমি এইখানে হোয়াইট কালার দিয়ে আমি গ্যাপটাকে পূরণ করেছি। এইটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন আমি চোখের অংশটা দেখাচ্ছি। চোখের যে ডিজাইনটি অর্থাৎ আপনারা কি করবেন এইখান থেকে দেখুন একদম উপর থেকে দেখুন যে দুটো করে ঘর নিয়ে আপনারা কি করবেন গুনে এখান থেকে দেখুন টোটাল এইখান থেকে এইখান পর্যন্ত যেখানে 12টা ঘর অর্থাৎ দেখুন 12 নম্বর হচ্ছে অর্থাৎ দেখুন এইভাবে গুনবেন 1 2 3 করে এখান থেকে গুনে যেখানে 12 নম্বর হচ্ছে ওইখান থেকে আপনারা বাম সাইডের দিকে দেখুন বাম সাইডের দিকে আপনারা 5টি ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘর থেকে আপনারা এই ঘরটি কিন্তু স্টার্ট করতে করেন। আরেকবার বলে দিচ্ছি এইখানে উপর থেকে 12টা ঘর গুনে তারপরে যেখানে 12 নম্বর হচ্ছে তার ঠিক বাম সাইড ধরে এইখান থেকে এইখান পর্যন্ত 5টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে আপনারা কিন্তু 6 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করবেন। এইখানে দেখুন আমি কি করেছি দেখুন এইখানে একটি ঘর করেছি তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দুটো ঘর করেছি তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘরে গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর করেছি তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 4টি ঘর করেছি। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আবার ডান সাইড থেকে পরপর ঘরগুলোকে করে নিয়ে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে পরপর 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছে। মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ঘর কিন্তু আপনারা গ্যাপ দেবেন না। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলি করে নেবেন। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলোকে করে নিয়েছে এতটা পর্যন্ত। তারপরে দেখুন এই যে নিচের যে ঘরটি তার ঠিক উপর পর্যন্ত দেখুন ঘরগুলো এতটা করার পরে তার ঠিক পরেই দেখুন এক্সট্রা কিন্তু 6টা ঘর বাড়িয়ে নেবেন। মাঝখানে কিন্তু কোনো ঘর গ্যাপ দেবেন না। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন ডান সাইড পর্যন্ত ঘরগুলো করে নিয়ে শুধু দেখুন ডান সাইড থেকে একটা করে গ্যাপ দিয়ে দেবেন। তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর এইখান থেকে দেখুন এইখান পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়ে শুধু বাম সাইডের দিকে দেখুন 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। ডান সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 3টি ঘর দেখুন এক্সট্রা আমি দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে বাম সাইডের দিকে দেখুন 3টি ঘর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড দেখুন এইখানে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। এইখানে শুধু দেখুন ডান সাইডের দিকে টোটাল 7টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নেবেন। দেখুন বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে শুধু ডান সাইডের দিকে কিন্তু 7টি ঘর কিন্তু গ্যাপ দিয়ে দেবেন। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর এইখানে দেখুন এইখানে 5টি ঘর করার পরে পুরো ঘরটা ডান সাইডের দিকে দেখুন গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো এখানে কিন্তু 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর এইখানে দেখুন 5টি ঘর করে নিয়েছি। ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে বাম সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক দেখুন এই যে ঘরটি এর কোনাকুনি করে দুটো ঘর করে নিয়েছি। এইভাবে দেখুন চোখের যে ভ্রুর যে অংশটা এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। একই রকমভাবে ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে কিন্তু বানিয়ে নেবেন। যেভাবে উপর থেকে 12 নম্বর ঘরে এসে তারপরে ডান সাইডের দিকে আপনারা 5টি ঘর গ্যাপ দেন ডান সাইড থেকে একদম একই রকমভাবে কিন্তু স্টার্ট করবেন। এভাবে যেমনভাবে বানাবেন বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে কিন্তু বানিয়ে নেবেন। এবারে দেখুন দু সাইডে ভ্রুর ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে আপনারা কী করবেন চোখের এই অংশটা ডিজাইনটি বানাবেন। এইখানে যে দেখুন এইখানে যে একটি ঘর আমি নিয়েছিলাম এইখান থেকে 5টি ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘর থেকে যে স্টার্ট করেছিলাম এইটা বানানোর পরে তারপরেই কিন্তু আপনারা চোখের ডিজাইনটি বানাবেন। এই ঘরটি করার পরে তারপরেই দেখুন এই আপনারা পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে 4 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করবেন। দেখুন 4 নম্বর ঘর থেকে আপনারা পরপর দুটো ঘর করে নেবেন। দুটো ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দুটো ঘর করে নেবেন।
দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত পরপর আমি ঘর করে নিয়েছি। টোটাল কিন্তু এইখান থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে এইখান পর্যন্ত বাম সাইড পর্যন্ত 12টা ঘর করে নেবেন। তার ঠিক উপরে দেখুন আমি আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দিইনি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। তার ঠিক উপরে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দেখুন এখানে পরপর দেখুন এইখানে পরপর 6টি ঘর করে নিয়েছি। দেখুন 6টি ঘর করার পরে বাম সাইডের দিকে দেখুন এইখানে আমি পরপর ঘর করে নিয়েছি 7টা ঘর। 7টা ঘর কিন্তু এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দেখুন বাম সাইড থেকে এইখানে দেখুন পরপর আমি এইখান থেকে এইখান পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। দেখুন টোটাল দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ঘর আছে আমার 12টা ঘর। তারপরেই আমি ঘরগুলো গ্যাপ দিয়ে দিয়েছি ডান সাইডের দিকে। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর এখানে 6টি ঘর করে নেবেন আর ডান সাইডের পরপর ঘরগুলো গ্যাপ দিয়ে দেবেন। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। এবার দেখুন এইটি করার পরে এবারে নিচের দিকে আমি দেখাচ্ছি। দেখুন এইটি করার পরে এবারে দেখুন নিচ থেকে এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন পরপর 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে কিন্তু একদম একইরকমভাবে করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইড থেকে পরপর 3টি ঘর করে নিয়েছি ডান সাইডের দিকে। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন এই ঘরটির ঠিক নিচে এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল আমি ঘর করে নিয়েছি। এখানে দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল 13টা ঘর আছে। এই ঘরটি ঠিক কোণ থেকে দেখুন এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন এখানে পরপর দুটো ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। আর এইখানে দেখুন এখানে যে আমি পরপর ঘরগুলো বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি করে ঘর করে নিয়েছি। আর মাঝখানে দেখুন 3টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি করে ঘর করে নেবেন 3টি লাইনে। তার ঠিক নিচেই দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 7টি ঘর করে নেবেন। তার ঠিক নিচে আবার দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। আর মাঝখানে আপনারা এইভাবে দেখুন এইভাবে একটা গ্যাপ পেয়ে যাবেন। আর এই সাইড এইখানেও একটা আপনারা এইটা বানানোর পরে প্রথমে কালো ঘরের ডিজাইনগুলো বানানোর পরে আপনারা গ্যাপ পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই এটাকে কিন্তু হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করবেন। এভাবে কিন্তু বাম সাইডে আমি যেমনভাবে বানিয়েছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কোনো ঘর কিন্তু আমি আলাদাভাবে বানাইনি। এইটা বানানোর পরে ডান সাইডে কিন্তু আপনারা একইভাবে হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। চোখের অংশটি চোখের যে ডিজাইনগুলো আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। এবারে দেখুন এইখানে উপর থেকে যে দুটো করে ঘর নিয়েছিলাম এইখান থেকে পরপর গুনে নিয়ে এইখানে দেখুন এইখানে পর্যন্ত টোটাল ঘরগুলো গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে আমি কিন্তু এইখানে দেখুন মা শব্দটি যে লিখেছি এইখানে আমি এখানে উপরের যে বর্ডার দিয়েছি এইখান থেকে আমি স্টার্ট করেছি। অর্থাৎ আপনারা উপর থেকে একদম উপর থেকে দেখুন যেখানে দুটো করে ঘর স্টার্ট করেছে ওইখান থেকে 30টা ঘর গ্যাপ দিয়ে 31 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করবেন। অর্থাৎ 31 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক বাম সাইডের দিকে এইখান থেকে পরপর দেখুন দুটি করে ঘর নিয়ে টোটাল কিন্তু এইখানে দেখুন প্রথমে একটা লাইন কিন্তু করে নেবেন। 25টা ঘর নিয়ে একটা লাইন করে নেবেন। তার ঠিক নিচে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। এবারে দেখুন আপনারা যখন এটা বানানো হয়ে গেলে উপরে তার ঠিক নিচেই দেখুন এইখানে কি করবেন এইখান থেকে আপনারা পরপর দেখুন এইখানে 6টি ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ 6টি ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ এই দুটো কিন্তু ধরবেন না, তারপরেই কিন্তু 6টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে দুটো করে ঘর নিয়ে নেবেন। এইখানে দেখুন দুটো করে ঘর নিয়ে দেখুন প্রত্যেকটা লাইনে দেখুন এইখানে দুটো করে ঘর নিয়েছি। এইখান থেকে এইখান পর্যন্ত দুটো করে ঘর নিয়ে টোটাল 12টা লাইনে কিন্তু দুটো করে ঘর আছে। তার ঠিক নিচেই দেখুন আবার আমি বাম সাইডের দিকে দেখুন 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে
টোটাল এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। এবারে দেখুন তার ঠিক নিচে আবার দুটো করে ঘর নিয়ে দেখুন এখানে টোটাল ঘর নিয়ে নিয়েছি 7টি ঘর, সরি এখানে কিন্তু 8টি ঘর আছে, দুটো করে ঘর নিয়ে টোটাল কিন্তু এখানে 8টি লাইনে দুটো করে ঘর করে নেবেন। করার পরে এবারে দেখুন এখানে যে আমি বলেছিলাম পরপর 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 4টি ঘর, মাঝখানে ঘরটি এভাবে গ্যাপ পেয়ে যাবেন। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে দেখুন এইখান থেকে যে আপনারা এই ঘরটির উপরেই দেখুন ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর 3টি ঘর নিয়ে নেবেন। ঘর নেওয়ার পরে তারপরেই দেখুন এইখানে পরপর 8টি ঘর এক্সট্রা বাড়িয়ে নেবেন। দেখুন 8টি ঘর এক্সট্রা বাড়ানোর পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নেবেন। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এখানে 5টি ঘর করে নেবেন। তার ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে টোটাল 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি, আর ডান সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। এইটা করার পরে এবারে দেখুন এখানে যে আমি পরপর যে ঘর বলেছিলাম লাইনটি তার ঠিক নিচেই দেখুন বাম সাইড থেকে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে পরপর 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন দুটো করে নিয়ে এখানে 3টি লাইনে দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে আমি পরপর ঘর নিয়ে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে আমি দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন আবার 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। এইভাবে দেখুন এখানে যে মা শব্দটি লিখেছি এটা আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এইখানে আমি কি করেছি, এখানে যে মা শব্দটি লেখার পরে এই যে এখানে যে দুটো করে ঘর নিয়েছি তার ঠিক উপরে দেখুন এই যে বর্ডারটা দিয়েছি তার ঠিক উপরেই দেখুন দুটো ঘর এখান থেকে দেখুন আপনারা দুটো ঘর নিয়ে নেবেন, তার 3টি ঘর নিয়ে নেবেন। তারপরেই দেখুন এইখান থেকে আপনারা 5টি ঘর পরপর গ্যাপ দিয়ে এখানে দেখুন আমি রেড কালারে আমি স্টার্ট করেছি ডিজাইনটি। এইখান থেকে পরপর আপনারা কী করবেন 15টা পুরো ঘর নিয়ে একটা লাইন করে নেবেন। তার ঠিক নিচেই দেখুন এইখান থেকে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2 নম্বর ঘরের ঠিক নিচেই দেখুন এখানে পরপর 3টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন এখানে পরপর দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন 7টি ঘর করে নিয়েছি। এবার দেখুন 7টি ঘর যে করেছি তার ঠিক নিচেই দেখুন এখানে একটি করে ঘর নিয়ে 3টি লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইড থেকে পরপর 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর, মাঝে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার কোণ থেকে দেখুন অর্থাৎ এই ঘরটি ঠিক উপরেই দেখুন এখানে একটি ঘর করে নিয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি, আর এখানে যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে এখানে দেখুন পরপর দুটো ঘর করে নিয়েছি। এইখান থেকে দেখুন এইখানে পরপর এইখানে যে আমি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তার ঠিক উপরে পরপর দুটি ঘর করে নিয়েছি। তারপরে লাইনটি দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত পুরো গ্যাপ দিয়ে তারপরেই কিন্তু পরপর দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। দেখুন পুরো এই লাইনটি ধরে নিয়ে আপনারা পরপর লাইনগুলো করে নেবেন। দেখুন এইখানে পরপর 9টা ঘর আছে, তারপরেই কিন্তু দেখুন দুটো লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন আমি এই লাইনটি পুরো এই যে ঘরটি তারপরেই লাইনটি কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে আ লিখেছি। এবারে দেখুন এইখানে যে আমি আ লিখেছি এইখানে যে দুটো আমি ডাঁটা দেখুন এইখানে আমি যে আর যে আকার দিয়েছিলাম অর্থাৎ পরপর যে এইখানে দেখুন ঘরগুলো যে আমি বানিয়েছিলাম দুটো ঘর, তো এই যে নিচের যে ঘরটা ডান সাইড থেকে এই ঘরটি গ্যাপ দিয়ে 2 নম্বর ঘরের ঠিক নিচেই দেখুন 5টি ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করবেন। পরপর এইখান থেকে এইখান পর্যন্ত 10টি ঘর। তার ঠিক নিচেই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তারপরে দেখুন 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে দেখুন এইখানে এই ঘরটি ঠিক নিচেই একটি ঘর করে পরপর দেখুন এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে দুটো ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে আমি একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 5টি ঘর করে নিয়েছি।
তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে দেখুন একটি ঘর করে পরপর 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে পরপর 4টি ঘর করে নিয়েছি, তারপর দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করেছি, তার ঠিক নিচে দেখুন এখানে আবার একটি ঘর করে নিয়েছি। এখানে নিচ থেকে 2 নম্বর ঘরে দেখুন তারপরেই দেখুন পরপর আমি ঘরগুলো গ্যাপ দিয়ে দিয়েছি 4টি ঘর। তারপরে দেখুন 5 নম্বর ঘরের ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি, এখানে দেখুন দন্তস লিখেছি। এবারে দেখুন এইটি করার পরে এর ঠিক নিচ থেকে দেখুন আবার 5টি ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন একদম সোজাসুজি 5টি ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘর থেকে এইখান পর্যন্ত একটি লাইন করে নেবেন। এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল কিন্তু 10টা ঘর আছে। তার ঠিক নিচেই দেখুন এইখান থেকে ডান সাইড থেকে দেখুন এখানে 5টি ঘর গ্যাপ দিয়ে আপনারা 6 নম্বর ঘর থেকে দেখুন তার ঠিক নিচে দেখুন এখানে একটি ঘর করে নিয়ে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক নিচেই দেখুন আবার 2টো ঘর করেছি, তার ঠিক নিচে দেখুন আবার 2টো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে ঘরটি গ্যাপ দিয়ে পরপর দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন এই যে 2টো ঘর তার ঠিক উপরে দেখুন এখানে 2টো করে 2টো লাইনে করে নিয়েছি। এখানে যে দেখুন একটি ঘর করেছি তার ঠিক নিচেই দেখুন পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই যে ঘরটি তার ঠিক নিচে দেখুন আবার আমি একটি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই যে বাম সাইডের দিকে যে ঘরটি তার ঠিক নিচেই দেখুন এইখানে পরপর 3টি ঘর করে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে দেখুন এখানে 2টো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর। এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইডের দিকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখুন এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি, এখানে আমি 6 লিখেছি 6 একর। এইভাবে দেখুন আমি আসছে লিখেছি, মা আসছে। এইভাবে দেখুন আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।